তিন নিয়ম। মিম সাকিনের কয় নিয়ম? ঈদগম, ইকফা, ইজাহার। মিমে করে ঈদগম, বা করে ইকফা, গোষ্ঠী শুদ্ধা ইজাহার। গোষ্ঠী শুদ্ধ মানে বাকি সব। হ্যাঁ, 29টা আরিপক্ষ না, 29টা না, 29টার ভিতরে আমরা মিম সেকেন্ডের ভাবে মিম থাকলে এটা ঈদগম হবে। কি হবে? মিম সেকেন্ড ঈদগম। মিম সেকেন্ডের ভাবে বা থাকলে এটা ইকফা হবে। আর মিম সেকেন্ডের বামে ওই যে আলিফের কায়দা নাই, আলিফের কি নাই। তাহলে ঈদগমের একটা হরফ, ইকফার একটা হরফ, দুইটা, আর আলিফ একটা, তিনটা বাদ দিলে 29টার মধ্যে তিনটা বাদ দিলে বলেন ভাইজান, বলেন 29টার মধ্যে তিনটা বাদ দিলে কটা থাকে? বলেন মারহাবা, বলেন 26টা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো সুতরাং একই সাথে সবাই কন মিম সাকিনের তিন নিয়ম। ঈদগম, ইকফা, ইজাহার। মিমে করে ঈদগম, বা করে ইকফা, বাকি সবে ইজাহার। আবার কোন মিম সাকিনের তিন নিয়ম, বলেন মিম সাকিনের তিন নিয়ম। ঈদগম, ইকফা, ইজাহার। মিমে করে ঈদগম, বা করে ইকফা, বাকি সবে ইজাহার। সবাই কোন মিম সাকিনের তিন নিয়ম, বলেন ঈদগম, ইকফা, ইজাহার। ঈদগম, ইকফা, ইজাহার। ঈদগম, মিমে করে ঈদগম, বা করে ইকফা, বাকি সবে ইজাহার। একই সাথে সবাই কন মিম সাকিনের তিন নিয়ম। ঈদগম, ইকফা, ইজাহার। মিমে করে ঈদগম, বা করে ইকফা, বাকি সবে ইজাহার। আবার কন মিম সাকিনের, বলেন মিম সাকিনের তিন নিয়ম। ঈদগম, ইকফা, ইজাহার। মিমে করে ঈদগম, বা করে ইকফা, বাকি সবে ইজাহার। একই সাথে আবার কন মিম সাকিন, বলেন মিম সাকিনের তিন নিয়ম। ঈদগম, ইকফা, ইজাহার। মিমে করে ঈদগম, বা করে ইকফা, বাকি সবে ইজাহার। মিম সাকিনের তিন নিয়ম। আবার বলো, আবার মিম সাকিনের তিন নিয়ম। হ্যাঁ, সবাই বসছে। হ্যাঁ বসুন, আপনি বলেন। হ্যাঁ, মিম সাকিনের, হ্যাঁ মিম সাকিন তিন নিয়ম। মিম সাকিনের তিন নিয়ম। মিম সাকিনের তিন নিয়ম। ঈদগম, ইকফা, ইজহার। মিম করে ঈদগম, বা করে ইকফা, বাকি মিলে ইজহার, বাকি সব ইজাহার। বাকি সবে ইজহার। ওদিক ঘুরেন, ওদিক ঘুরে বলেন, ওদিক ঘুরে। হ্যাঁ বলেন মিম সাকিন। হ্যাঁ, মিম সাকিন তিন নিয়ম। মিম সাকিনের তিন নিয়ম। মিম সাকিনের তিন নিয়ম। ইকফা, ইকফা, ইজহার। ঈদগম, ইজহার, ইকফা। মিম করে না, আমরা যে লিখছি ওই বলতে হবে। আমরা লিখছি ঈদগম, ইকফা, ইজহার, নাম্বার দেওয়া আছে। মিম সাকিনের তিন নিয়ম, বলেন সবাই বলেন ঈদগম, ইকফা, ইজাহার। মিমে করে ঈদগম, মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়। মিম সাকিনের বামে বামের মিমে তাসদিদ ধরে ঈদগম করে পড়তে হয়। মিমে তাসদিদ ধরে ঈদগম করে। হামজা জবর আ লাগবে কার সাথে? আ লাগবে কার সাথে? কোন মিম? প্রথম মিম সাকিন মিম না তাসদিদ মিম? হ্যাঁ, তাসদিদ মিম। আ লাগবে মিমের সাথে। বলেন মিম সাকিনের ঈদগম, মিমি করলো ঈদগম।
বাদ দিয়ে পড়তে হয়, ঈদগামে বাদ দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাহলে প্রথম মিমটা বাদ হবে, পরে মিমটা ধরবে। হামজা জবর আ, আ লাগবে মিমের সাথে। মিম সেকেন্ডের ঈদগম, মিমে করলো ঈদগম, মিমের পর তাসদিদ গুন্না করা ওয়াজিব। আমরা যদিও এটা ওয়াজিব গুন্না না, তারপরে যেহেতু মিমটা তাসদিদ আছে, আমরা বাচ্চাদেরকে আমরা এভাবে বলে থাকি। এটা দুইটা নিয়ম আছে এখানে, মিম সেকেন্ডের ঈদগম, হ্যাঁ ওয়াজিব গুন্না, ঠিক আছে। আম্মা, মিমের মাখরাজ কোথা থেকে? দুই ঠোঁট হইতে ওয়াও মিমবা, ওয়াও মিমবা বলেন। দুই ঠোঁট হইতে ওয়াও মিমবা, মিম ঠোঁটের বাহির অংশ থেকে, অর্থাৎ শুকনা জায়গা থেকে উচ্চারণ হবে। তারপরে কি আছে, পরে কি আছে? বা ঠোঁটের ভিজা অংশ থেকে, বা মাখরাজ কোথায়? ঠোঁটের ভিজা অংশ থেকে, হ্যাঁ। আর ওয়াও দুই ঠোঁটের মাঝখানে ভাগ থেকে। আচ্ছা, আপনার কি নাম জানো? আমার নাম কেন? না শুনি, হ্যাঁ, শুনি কি নাম? আমার নাম আসলাম। আসলাম, মাশাআল্লাহ। এত লোক আছে গ্রামে, আপনি আসছেন এলেম শিখতে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন সবাই। আল্লাহ কবুল করুক নাকি? হ্যাঁ, নবী সাহাবারা যারা, হযরত আবু বকর, তারা বয়স বেশি অবস্থা যায় এলেম শিখছেন, তাও তারা কোরআন হাদিসের, কেউ হাফিজ হয়েছে, কেউ মুফাসসির হয়েছে, কেউ হাদিসের হাফিজ, কেউ কোরআন হাফিজ। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এবার মিম সাকিনের বামে যদি, বলেন মিম সাকিনের বা অক্ষর পাওয়া যায়, বা মিম সাকিন সেই সব জায়গা ইকফা করে পড়তে হয়, গুন্না করে পড়তে হয়। তাহলে হামজা জবর আ, আ লাগবে কার সাথে? আম, মিম সাকিনের ইকফা, বা করলো ইকফা, বা আ জবর বা, আম্বা। এবার বামিম, বামিম বাদে আর, বামিম বাদে আর বাকি অক্ষর আসিলে, বা বলেন বামিম বাদে আর বাকি অক্ষর, মিম সাকিন সেই সব জায়গায় গুন্না করে পড়িবে। বলেন ভুল, 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 গুন্না ছাড়া পড়তে হয়। গুন্না ছাড়া পড়িবে। বামিম বাদে আর, বলেন বাকি অক্ষর আসিলে, মিম সাকিন সেই সব জায়গা ইজাহার করে পড়িবে। হামজা জবর আ, আ লাগবে মিমের সাথে। আম, তা জবর তা, আমতা, হ্যাঁ স্পষ্ট। আমসা, আমজা, এই সবগুলি ইজাহার হবে, কি হবে? স্পষ্ট। হ্যাঁ, ইজহার অর্থ গুন্না ছাড়া। তোমাকে মারে। আচ্ছা, এই একটু মুছে দাও, বল সরি, বলি মুছে দাও, বলো দাও, দাও মুছে দাও। তুমি দাও না, একটু মুছে দাও না, কি হবে? দাও একটু মুছে দাও। হ্যাঁ হ্যাঁ, এই মুছে দাও, গায়ে মুছে দাও, গায়ে হাত দিয়ে মুছে দাও না, দিছো? আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা দিচ্ছি সাইনবোর্ড এলাকা হামিদ সুন্নাহ সালেহিয়া হেফজুল কোরআন মাদ্রাসায় বাদ ফজর থেকে 1 ঘন্টা আমরা কোরআন শরীফ বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষার ক্লাস, সর্বস্তরের জনগণ সহ মুরব্বী আসছে। আলহামদুলিল্লাহ। কেমন লাগে ভাই, কেমন লাগে ক্লাসটা, কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আসতে পারবেন, সম্পূর্ণ বিনা বেতনে বিনা পয়সায় প্রশিক্ষণ হন। আমাদের বড় হুজুর হযরত মাওলানা হাফেজ কারি ফরিদ, মুফতি ফরিদ উদ্দিন সাহেব, ফরিদুল ইসলাম নেসারাবাদী সাহেব এই ব্যবস্থা করেছেন।
যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার 01819187905, সাইনবোর্ড নিউটাউন মসজিদের পাশে। আমিন, আল্লাহ কবুল করুক। ড্যামরা, ঢাকা।